একজন আমাকে বলছিল যে আজকে ভুট্টার জমিতে সেচ দিয়েছে, আজকে হচ্ছে শুধু ডিএপি বনবে বা ভুইতে ছিটাবে, জমিতে ছিটাবে, আবার 5 দিন পরে যেয়ে ইউরিয়া আর সালফার বা অন্য অন্য কিছু ছিটাবে। আমার কথা যে আজকে ডিএপি ছিটিয়ে লাভ কি, আর পরে 2-3 দিন পরে ইউরিয়া ছিটিয়ে লাভ কি? একটা সারের যে কাজ, ওষুধের যে কাজ, এই কাজটা শুরু হতেই কিন্তু 3 থেকে 4 দিন মিনিমাম টাইম লাগে। আর গাছের পরিবর্তনটা লক্ষ্য করতে 1 সপ্তাহ পার হয়ে যায়। তার মানে আপনি আলাদা আলাদা দিয়ে লাভটা কি? বিষয়টা তো তাই হলো না যে সকালে ভাত খেলেন আর দুপুরে বিকালে তরকারি খেলেন। আসসালামু আলাইকুম। ফেসবুকের সকল ভাই বোনেদের জানাই আমার পক্ষ থেকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আমি কিন্তু প্রতিদিনের মতোই কিন্তু আমার সেই ভুট্টার জমিতে এই যে ভুট্টার জমিতে আসলাম দেখার জন্য, তো আপনাদেরও একটু দেখাবো যে আসলে আমার ভুট্টার জমিগুলোর ভুট্টাটা আসলে কেমন হয়েছে। আসলে আলহামদুলিল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ আর চেষ্টা করা মালিক কে? আমরা নিজেরা। এই চেষ্টার মধ্য দিয়ে আমরা কিছু পাবো, এই প্রত্যাশা নিয়েই কাজ করতে হয়। তাহলে হয়তো মহান রব্বুল আলামিন আমাদের মনের ইচ্ছাটা পূরণ করে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সবার ইচ্ছাটা মানে সঠিকভাবে পূরণ না হলেও কিন্তু অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। এইটাই কিন্তু আমাদের থাকা উচিত, ভরসাটা রাখা উচিত। তবে আমি একটু দেখাই যে ভুট্টাগুলো কেমন হয়েছে। আপনারা একটু দেখবেন যে আমার ভুট্টার জমির ভুট্টাগুলো কেমন হয়েছে। নতুন করে আসলে কিছু বলার নেই, কিছু দেখানোরও নেই, কারণ এই সকল ভুট্টা গাছ কিন্তু এর আগে আমি অনেকবার ফেসবুকে তুলে ধরেছি। আজকে একটা আসলাম, দেখি আবার নতুন করে কিছু তুলে ধরতে পারি কিনা। মাশাল্লাহ, মানে প্রত্যেকটা গাছের মুসাগুলোই দেখেন অত্যন্ত সুন্দর। এই যে অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন, এইরকম আমি প্রতিটা গাছের গোড়ায় হয়তো যে দেখাতে পারবো না আপনাদের, মাঠের মাঝখানে, কিন্তু যতদূর পারি ততদূর একটু করে দেখানোর চেষ্টা করব। এই যে ভিতরের দিকেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই যে চেষ্টাটা কিন্তু আমার ছিল, আর দেওয়ার মালিক সেই মহান রব্বুল আলামিন একমাত্র তিনি। তিনি চাইলেই কিন্তু আমাদের সবকিছুতেই ক্ষণিকেই তুষ্ট করে দিতে পারেন। এখন ইনশাল্লাহ দেখা যাক যে শেষ পর্যন্ত কতটুকু হয় আর কেমন ফলন আসে। মানে কি বলবো, প্রত্যেকটা গাছই আলহামদুলিল্লাহ অনেক সুষম, শক্তিশালী আছে। আর সেই সাথে গাছের মোচাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটা গাছের মোচায় আলহামদুলিল্লাহ, মানে শতকরা আলের সাইডে যেসব গাছ আছে, এই সব গাছ দিয়ে শতকরা কিন্তু 80% গাছেই 2টা করে মোচা চলে আসছে। এখন আমিও জানি যে 2টা মোচা আসলে কিন্তু সেই ক্ষেত্রে একটা মোচা বড় হয়, একটা মোচা ছোট হয়। এখন আমার কথা যে এই যে গাছটা 2টা মোচা আসছে, এইটা হচ্ছে বড় আর এইটা একটু ছোট। এখন এটা তো আমার হাত না, আমার যদি হাতে আমি 2টা মোচা নিতাম না, একটা মোচাই বড় নিতাম। কিন্তু এই মোচাটাই আলহামদুলিল্লাহ দেখেন, মোচাটা ঠিক আছে, ছোটটাও আসছে, এটাতেও কিন্তু ফল আসবে, আসবে ইনশাল্লাহ। প্রত্যেকটা গাছে এরকম হয়েছে। এই যে আরেকটা গাছ মোচা দেখায়, এ দেখেন অনেক সুন্দর, অনেক বড় মোচা। এই যে জমির ভিতরে দেখা একটু, এই যে অনেক বড় এবং সুন্দর মোচা প্রত্যেকটাতে। যাক, তবে খুশি অনেক যে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ যেমন চাওয়া তেমন। আমি ভুট্টার জমির চাষটা কিন্তু প্রথম করেছি, তাতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। জমির পাশে যে মানে আইলের পাশে ফাঁকা জায়গায় যেরকম ফল হয় প্রত্যেকটা ক্ষেতে, ভুট্টা চাষ বলেন, ধান বলেন, পাট বলেন, গম বলেন ইত্যাদি, এরকম কিন্তু জমির ভিতরে হয় না। পাশেরটা একটু বেশি সুন্দর হয়। কিন্তু মাথায় রাখতে হবে, পাশেরটার থেকে সুন্দর ভিতরে হওয়ার দরকার নেই, কিন্তু একটু সামঞ্জস্য লেভেলে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ ফলনটা পাবেন। এই ক্ষেত্রে আপনাকে একটু সচেতন হতে হবে। আর ক্ষেত খামারের যে পরিচর্যাটা আছে সেটা কিন্তু আপনাকে ঠিকভাবে করতে হবে। যেমন এই পরিচর্যার ভিতরে কিন্তু সঠিক সময়ে সেচ, সঠিক সময়ে সার প্রয়োগ, সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ, সবকিছু দিতে হবে। আপনার যদি সকালবেলা দেওয়া হয় ভাত খেতে আর বিকালে দেওয়া হয় তরকারি খেতে, তাহলে আমার মনে হয় যে সেই ভাত খাওয়া তরকারি খাওয়া কোনোটাই আপনি মজা পাবেন না। সেই জন্য এইটা কিন্তু একটু মিল রেখে কাজ করতে হবে। একজন আমাকে বলছিল যে আজকে ভুট্টার জমিতে সেচ দিয়েছে, আজকে হচ্ছে শুধু ডিএপি বনবে বা ভুইতে ছিটাবে, জমিতে ছিটাবে, আবার 5 দিন পরে যেয়ে ইউরিয়া আর সালফার বা অন্য অন্য কিছু ছিটাবে। আমার কথা যে আজকে ডিএপি ছিটিয়ে লাভ কি, আর পরে 2-3 দিন পরে ইউরিয়া ছিটিয়ে লাভ কি? একটা সারের যে কাজ, ওষুধের যে কাজ,
এই কাজটা শুরু হতেই কিন্তু ৩ থেকে ৪ দিন মিনিমাম টাইম লাগে। আর গাছের পরিবর্তনটা লক্ষ্য করতে ১ সপ্তাহ পার হয়ে যায়। তার মানে আপনি আলাদা, আলাদা দিয়ে লাভটা কি? বিষয়টা তো তাই হলো না যে সকালে ভাত খেলেন আর দুপুরে বিকালে তরকারি খেলেন। কিন্তু নিয়মটা কি ছিল? ভাতের সাথেই সবজি তরকারি ওটা একসাথে খাওয়ার। আমার কথা একসাথে দিলে তো গাছ পরিপূর্ণ শক্তি একসাথে পাবে। আলাদা, আলাদা করে বারবার ভুট্টা ক্ষেতের জমিতে আপনি ঢুকবেন, কষ্ট করবেন। আর একটা জমিতে সার প্রয়োগ করা তো অবশ্যই কষ্টকর। একটু পরিশ্রম হয়। তা বারবার কেন এই পরিশ্রমটা করবেন? একবারেই সুন্দর মতো দিয়ে দিবেন। আর সেচটা, ভুট্টার জমির সেচ, পানির সেচ দেওয়ার যে ব্যবস্থাটা, এইটা ছোটবেলায় অবশ্যই মাটি শুকিয়ে, শুকিয়ে দিতে হবে। মাটিতে কখনোই রস রাখা যাবে না। মাটিতে যদি রস রেখে, রেখে সেচ দেন, তাহলে গাছগুলো কিন্তু হলুদ হয়ে যায়, দাঁড়িয়ে পড়ে। গাছের গ্রোথটা কমে যায়। গাছ মোটা হয় কম, একটু ক্যাট হয়ে যায়। মানে এক কথায় দুর্বল হয়ে যায়, খাটো পড়ে যায়। সেই জন্য মাটিটা কড়কড়ে করে শুকাতে হবে। শুকিয়ে সেচ দিলেই দেখবেন গাছ বাড়া শুরু করে দিবে। একটু লক্ষ্য করেন সবাই, এই যে আমার পাশের জমি এইটা, আমার ভুট্টা লাগানোর ১ দিন পরে এই জমিতে ভুট্টা রোপণ হয়েছে। এই যে গাছগুলো হয়েছে, কিন্তু ফলটা একটু দুর্বল, ছোট, ছোট হয়ে গেছে। আমি বলব না যে এটা চাষের সমস্যা, কি কারণে হয়েছে আমি ওটা বলতে পারবো না। কিন্তু ওই তুলনায় দেখেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক ভালো দিয়েছে আল্লাহ তাআলা। এই যে মুসাটা দেখছেন, এই যে মুসাটা দেখছেন, এই যে মুসা দেখছেন, এই যে মুসা দেখছেন। সবদিকে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি যে আল্লাহ তাআলা আমার অনেক সুন্দর আর পরিপক্ক ফসল দিবে ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। আর একটা বিষয় একটু সবাইকে মাথায় রাখা উচিত যে আমরা যখন ফসল রোপণের জন্য জমি প্রস্তুত করব, তখন কিন্তু অবশ্যই, অবশ্যই বোরন সারটা কখনোই মিস করব না। যদি পারেন সেই সাথে পটাশ তো যাবেই, হিউমিস্টার, হিউমিক অ্যাসিড, হিউমিকিং যেটাই বলেন, এই জাতীয় এসিআই, ইনথেপা, মিমপিলেক্স ইত্যাদি, ইত্যাদি কোম্পানির আছে। বোরনের সাথে কিন্তু ওইটা দিবেন। বোরন এমন একটা সার, বোরন কিন্তু কীটনাশক নয়, বোরনটা কিন্তু সার। এইটা ফলের দানা বৃদ্ধি করতে, ফসলের দানা বৃদ্ধি করতে সাহায্য করে, ওজন বৃদ্ধি করায়। তারপরে গাছে যদি শক্তি না থাকে শক্তি যোগাতে সাহায্য করে, মাটি থেকে শক্তি এনে দিতে সাহায্য করে। কারণ আমাদের যে সকল জমি আছে চাষ করতে 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 মাটিতে বোরনের ঘাটতিটা কিন্তু অহরহ হয়ে গেছে। তাই এই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে বোরন আর হিউমিস্টার, হিউমিকিং, হিউমিক অ্যাসিড যা আছে এইগুলো কিন্তু দিতে হবে। খরচটা হয়তো ওই সময় একটু বেশি মনে হবে, কিন্তু ফসল ঘরে উঠলেই কিন্তু তখন বুঝতে পারবেন যে খরচটা একটু বেশি করলেই সঠিক পরিমাণ বা অধিক পরিমাণ ফসল আপনি ঘরে তুলতে পারবেন। যাই হোক, আপনারা দেখলেন আমি ভুট্টার জমির ভিতরে যেয়ে দেখাতে পারছি না, কারণ হচ্ছে ভুট্টার জমির ভিতরে হাঁটাহাঁটি করা কিন্তু একটু কষ্টসাধ্য। যাই হোক, যতটুকু দেখালাম, যদি ভালো লাগে অবশ্যই একটু আমার পাশে থাকবেন আর দোয়া করবেন যেন একটা ভালো ফলন পাই। আর ভুট্টা কাটার যে সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, যদি সেই পর্যন্ত সুস্থ সবল থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।